বন্ধু, আমার সেকরে তো একটুও পানি নেই। মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই আমি মারা যাব। আমারও তো একই অবস্থা, কিন্তু আমারও যে এই পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না। দেখো বন্ধু, দুটো পাখি কলসিতে করে পানি নিয়ে আসছে। আমরা বরং ওদের কাছে পানি চেয়ে নেব, তাহলে আর আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক কথাই বলেছো। এই যে পাখিরা, আমার কথা শুনতে পাচ্ছ? এদিকে একটু আসবে। কে রে আমাদের ডাকছে? কই, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ কাকুলি দিদি, আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না। আমরা হয়তো ভুল শুনেছি। তোমরা ভুল শুনোনি। দেখো, তোমাদের পাশে দুটো কলা গাছ দাঁড়িয়ে আছে। এই কলা গাছই তোমাকে ডেকেছে। কি, কলা গাছ আবার কথাও বলতে পারে? তার মানে তোমরা জাদুই কলা গাছ, তাই না? আর তোমরা জাদু দিয়ে তো সবকিছুই করতে পারো। হ্যাঁ, আমরা জাদুই কলা গাছ ঠিকই, কিন্তু আমরা কথা বলা ছাড়া আর কোনো কিছুই করতে পারি না। বলছি কি, আমাদের কলা গাছের গোড়ার পানিগুলো শুকিয়ে গেছে। তাই তোমরা যদি তোমাদের কলস থেকে একটু পানি আমাদের গোড়ায় ঢেলে দিতে, তাহলে অনেক উপকার হতো। তোরা যদি জাদু দিয়ে সবকিছু করতে পারতি, তাহলে আমি তোদেরকে পানি দিতাম। এখন তো শুধু শুধু পানি দিয়ে কোনো লাভ নেই। তোরা যদি আমাদের উপকারে না আসিস, তাহলে আমরা কেন তোর উপকার করব? আজ না হয় উপকারে আসবো না, কিন্তু আমরা একদিন বড় হয়ে তোমাদের তো উপকারে আসতে পারি, তোমাদেরকে কলা দিতে পারি। তোদের বড় হতে তো অনেকদিন সময় লাগবে, আর ততদিনে তো আমরা এই বন ছেড়ে অন্য বনে চলে যাব। এসব বলে কাকলি আর সুখী সেখান থেকে চলে যায়। আর এভাবেই কলা গাছ দুটো বনের বেশ কিছু পাখির কাছ থেকে সাহায্য চায়, কিন্তু কোনো পাখি তাদের সাহায্য করে না। এভাবেই সেই দিন কেটে যায়। উফ বন্ধু, আমি নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। বনে পাখিরা খুব খারাপ। একটু করে এক ফোঁটা পানি চাইলাম, কিন্তু কেউ এক ফোঁটা পানি দিয়ে সাহায্য করলো না। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ। এমন খারাপ পাখিদের বনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বিদায় বন্ধু, হয়তো আজকের পর থেকে আমাদের আর কোনো দিনও দেখা হবে না। এসব বলে দুই কলা গাছ অনেক কাঁদতে থাকে। এমন সময় সেদিক দিয়ে দুই মেঘ উড়ে যাচ্ছিল, আর উড়ে যেতেই কলা গাছের সব কথা শুনে ফেলে। ওগো শুনছো, ওই কলা গাছ দুটো তো পানির অভাবে মারা যাচ্ছে। এখন ওদেরকে আমাদের সাহায্য করা উচিত। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ, কিন্তু আমরা শুধু কলা গাছ দুটোকেই সাহায্য করব, আর বনের সব পাখিদের একটা উচিত শিক্ষা দেব। কিন্তু কিভাবে উচিত শিক্ষা দেবে বলো তো? তখন স্বামী মেঘ স্ত্রী মেঘকে তার বুদ্ধির সমস্ত কথা খুলে বলে, এবং তারা দুজনে শুধু কলা গাছের উপরেই বৃষ্টি ঝরাতে থাকে। আর কলা গাছ দুটো বৃষ্টির পানি পেয়ে অনেক খুশি হয়ে যায়। বন্ধু, আমাদের শেকড়ে বৃষ্টির পানি চলে এসেছে। আমরা আবার একসাথে এখানে বেঁচে থাকবো। কিন্তু আমি এটা বুঝলাম না, এই শীতের সময় বৃষ্টি হচ্ছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, বৃষ্টির পানি তো আমাদের অনেক উপকার করেছে। আমাদের সাথে সাথে বনের পাখিদেরও অনেক উপকার হবে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, আজ নদীতে জল আনতে যাবে না? যাব না কেন? পুকুর থেকে জল নিয়ে আসতে না পারলে কোথায় যাব বলতো? এরপর সবাই মিলে পুকুরের দিকে যেতে থাকে। আর পথে টুনির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি, এতদিন পর বুঝি তোর বাড়ি ফেরার সময় হলো? আর বলো না দিদি, অনেক দিন পর মার বাড়িতে গেছি বলে মা কিছুদিন না থেকে আসতেই দেয় না, তাই তো এত দেরি হলো। তা তোমরা বুঝি পুকুরে পানি আনতে যাচ্ছ? আমাদের হাতে কলস দেখেও বুঝতে পারছিস না যে আমরা কোথায় যাচ্ছি? আমিও তো যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা যেতে থাকো, আমি বাড়ি থেকে কলস নিয়ে আসছি।
কি পুকুরের এত পানি এক রাতে কি করে শুকিয়ে গেল? কালকেই তো আমরা ভরা পুকুর দেখে গেলাম। আমিও তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমাদের পুকুরের পানি কেউ চুরি করে নিয়ে গেছে। চলো কাকুলি দিদি, আমরা নদীতে যাই। নদী দূরে হলেও আমাদের নদী থেকেই পানি আনতে হবে। কি ব্যাপার, তোমরা পানি না নিয়ে কোথায় যাচ্ছ? কি পুকুরের পানি তো দেখছি শুকিয়ে গেছে। তার মানে তোমরা এই কয়েকদিন পুকুরের পানি নিতে আসোনি? কালই তো এসেছিলাম রে টুনি, আর আমরা পুকুর ভরা পানি দেখে গেছি। কাল রাতে অন্য বনের পাখিরা যে পুকুরের পানি চুরি করে নিয়ে গেছে। কি বলছো এসব? এত পানি কি করে চুরি করে নিয়ে যাবে? আরে সুখের পাগলামো কথা না শুনে এখন তাড়াতাড়ি নদীতে চল তো, বাড়িতে ফিরতে হবে। হে কি নদীর পানিও তো দেখছি শুকিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আমাদের বনে কোনো অশুভ শক্তির চোখ পড়েছে। চলো সবাই আমরা তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক অশুভ শক্তিকে বিনাশ করতে পারবে। এরপর সবাই মিলে তান্ত্রিকের খোঁজে উড়তে থাকে। আর পুরো বন খুঁজেও কোথাও তান্ত্রিকের খোঁজ পায় না। আর সবাই ক্লান্ত হয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই টুনির চোখ যায় দুই কলা গাছের দিকে। কি নদী পুকুরের সব পানি শুকিয়ে গেছে, আর এই কলা গাছের গোড়ার পানি এখনো শুকায়নি। কি করে সম্ভব? টুনি, এই কলা গাছ দুটোই জাদু করে সব পানি শুকিয়ে ফেলেছে, আর কিছু পানি ওদের গোড়ায় রেখেছে। সেদিন তো ওরা বলেছিল জাদু দিয়ে নাকি কিছুই করতে পারে না। সব মিথ্যে বলেছে কাকুলি দিদি, সব মিথ্যে বলেছে। আরে তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকুলি দিদি, তোমরা কলা গাছ দুটোর কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো আর কখনো এ বনে পানি পাবে না। কারণ তোমরা যাদের কলা গাছকে সাহায্য না করে তাদের সাথে অন্যায় করেছো। কলা গাছ, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা কথা দিচ্ছি আর কখনো তোমাদের সাথে অন্যায় করব না। তবুও আমাদের বনে নদী পুকুরের পানি ফিরিয়ে দাও। তুমি এসব কি বলছো? নদী পুকুরের পানি আমরা কি করে ফিরিয়ে দেব? আর আমরা তো সত্যি কোনো জাদু জানি না। কিন্তু নদী পুকুরের কোথাও যে পানি নেই, কিন্তু তোমাদের গোড়ায় কি করে পানি এলো? কলা গাছ যখন কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে দুই মেঘ চলে আসে। আমরা কলা গাছের গোড়ায় পানি দিয়েছি, আর তোমরা খুব খারাপ পাখি। একে অপরকে স্বার্থ ছাড়া সাহায্য করো না। তাই তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য সূর্য দাদাকে বলে নদী ও পুকুরের পানি সব তুলে নিয়েছি। এখন থেকে তোমরা আর কখনো পানি খেতে পারবে না। মেঘ দাদা, আমি যদি বনে থাকতাম তাহলে অবশ্যই এই কলা গাছ দুটোকে পানি দিয়ে সাহায্য করতাম। এবারের মতো সবাইকে ক্ষমা করে দাও। হ্যাঁ মেঘ দাদা, সবাইকে ক্ষমা করে দাও আর পানির ব্যবস্থা করে দাও। কারণ বেঁচে থাকার জন্য পানির যে কতটা গুরুত্ব সেটা আমরা খুব ভালো করে বুঝেছি যখন আমাদের শেকড়ে পানি ছিল না। আচ্ছা ঠিক আছে, শুধু কলা গাছের কথায় এবারের মতো তোমাদের আমি ক্ষমা করে দিলাম। আমি আকাশে গিয়ে বৃষ্টি ছড়ানোর ব্যবস্থা করছি। কলা গাছ, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আজ বুঝলাম পৃথিবীতে ছোট বড় বলে কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। কারণ কে কখনকার উপকারে আসবে এটা কেউ জানে না। আজ থেকে আমরা সবাই সবার উপকার করব। এসব বলে সবাই তাদের বাড়িতে চলে যায়। আর মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। আর বনের সব পাখিরা কলসে করে বৃষ্টির পানি সংগ্রহ করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।